নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি জেনারেল সায়েন্স থেকে। একদম টার্গেটেড প্রশ্ন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিতে ভুলবে না, রেলওয়ে গ্রুপ ডির প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম ফ্রি ক্লাস পাওয়ার জন্য এবং একদম ফ্রিতে নোটস পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং দেখো কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানে জয়েন করে যাও, তাহলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য একদম ফ্রিতে তোমরা নোটস পেয়ে যাবে সেখান থেকে। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে যে একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে কেমন? একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে কেমন? যার সঠিক উত্তর হচ্ছে এখানে অবতল লেন্সের ন্যায় আচরণ করে। একটি বায়ুর বুদবুদ জলে অবতল লেন্সের ন্যায় আচরণ করে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় কি? 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় বাষ্পীয় ভবনের লীন তাপ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাষ্পীয় ভবনের লীন তাপ বলা হয়। বন্ধুরা, যারা যারা ক্লাসটি দেখছো প্রত্যেকে একটু ক্লাসটিকে লাইক করে দেবে, কমেন্টে জানাবে রেলওয়ে গ্রুপ ডির জন্য কোন টপিক থেকে তোমরা বেশি বেশি ফ্রি ক্লাস চাইছো। যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার আসবে আমাদের ভিডিওতে, তত বেশি বেশি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। দেখো নেক্সট 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বারবার কমন আসতে দেখা যায় যে আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো। দেখো আলোকবর্ষ কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? তো আলোকবর্ষ ব্যবহৃত হয় মহাজাগতিক দূরত্ব পরিমাপের জন্য। আলোকবর্ষ ব্যবহৃত হয় মহাজাগতিক দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 নম্বর দেখো, বলা হয়েছে যে সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? তো সেলসিয়াস স্কেলে 300 কে এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে 300 কে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে জল জমে বরফ হলে কি হয়? জল জমে বরফ হলে, তো জল জমে বরফ হলে তাপ নির্গত হয়। অপশন বি। জল জমে বরফ হলে তাপ নির্গত হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আপেক্ষিক রোধের এসআই একক হলো। আপেক্ষিক রোধের এসআই একক কি? তো আপেক্ষিক রোধের এসআই একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? নিম্নলিখিতর মধ্যে কোন দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো কোনটি বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে এখানে কুলম্বের সূত্র। তো এখানে নিম্নলিখিতর মধ্যে কোনটি হবে? কোনটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? দেখো অপশন সি, এখানে কুলম্বের সূত্র ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের কি হয়? প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের ক্ষেত্র বেশি হয়। অপশন বি দেখো ক্ষেত্র বেশি হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো কত? সঠিক উত্তর হচ্ছে 310। 310 কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 310 কেলভিন। অপশন বি। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? এখানে 3টি জিনিসের উপর শব্দের বেগ নির্ভর করে, একটি জিনিসের উপর নির্ভর করে না, সেটি হচ্ছে চাপ। চাপের উপর শব্দের বেগ নির্ভর করে না। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোনো কাঁচ দণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আহিত হয় তা হলো কি?
কোনো কাঁচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আহিত হয় তা হলো, সেটি হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়। কোনো কাঁচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে সেটি ধনাত্মক আধানে আহিত হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? সঠিক উত্তর হচ্ছে পর্যায়কাল। সরল দোলগতিতে পর্যায়কাল হচ্ছে ধ্রুবক হিসাবে থাকে। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে? গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কেপলার। দেখো অপশন এতে রয়েছে কেপলার গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দিয়েছেন। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কি? এর মধ্যে কি আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে? তো এখানে দেখো প্রত্যেকটি জিনিসই কিন্তু মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছে। তড়িৎ চুম্বকত্ব তত্ত্ব, তারপরে বেঞ্জিন, তরলীকৃত গ্যাস এবং অপটিক্যাল গ্যাস, সঙ্গে তড়িৎ আবেশ, সমস্ত কিছু আবিষ্কার করেছেন কিন্তু মাইকেল ফ্যারাডে। অপশন ডি হয়ে যাবে সবকটি এখানে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? এর মধ্যে 3টি চৌম্বক পদার্থ আছে এবং একটি হচ্ছে অচৌম্বক পদার্থ। তো সেটি হচ্ছে দেখো অপশন বি, সালফার হচ্ছে অচৌম্বক পদার্থ। নিম্নলিখিতর মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? সেটি হচ্ছে সালফার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ফ্যারোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি? ফ্যারোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি? তো দেখো ফ্যারোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় সমুদ্রের গভীরতা। ফ্যারোমিটার যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা মাপা হয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো সরণ এবং ত্বরণ এই দুটি হচ্ছে ভেক্টর রাশি। সরণ এবং ত্বরণ এই দুটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কোন দুটি? এখানে দেখো ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে টিন এবং সীসা। ফিউজ তার তৈরিতে ব্যবহার হয় টিন এবং সীসা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? সঠিক উত্তর হয়ে যাবে রূপো। রূপো হচ্ছে উত্তম তড়িৎ পরিবাহী। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো কি? শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো, দেখো 4টি অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর হবে এখানে রাসায়নিক শক্তি। শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো রাসায়নিক শক্তি। বন্ধুরা এই ছিল আমাদের সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে আমাদের 12 নম্বর ক্লাস হয়ে গেল। এর আগে 11টি ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি তোমরা একটু দেখে নেবে এবং প্রত্যেককে একটু চ্যানেলটিকে ফলো করে রাখবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য। ফ্রিতে নোটস এবং পিডিএফ যারা পেতে চাইছো, এই গ্রুপের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও।